একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে ব্যাপারটা। একজন মরে যাওয়ার কথা বলছে, সুইসাইডের কথা বলছে। অবভিয়াসলি একজন মেয়ে, সে লাইভে এসে বলছে যে তার বাঁচতে ইচ্ছা করছে না, সে মরে যেতে পারে বা এরপরে হয়তো মরে যায়। এরকমটা হয়তো অনেকেই বলে থাকে, কিন্তু আজকে এই কথাটি খুব বহুলভাবে চলছে চারিদিকে। তার কারণটা হচ্ছে যে সে একজন সেলিব্রিটি, তাই এটি ভাইরাল হয়েছে। আমি এই সমস্ত ব্যাপারে খুব একটা বেশি ইন্টারেস্টেড নই, বাট একজন আমাকে ভিডিওটা পাঠিয়েছে। তো দেখার পরে আমি ভেবেছি যে এটা নিয়ে কোনো কিছু বলবো না, কিন্তু কিছু প্রশ্ন একজন মানুষ হিসেবে, একজন ছেলে হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এটা বলতে চাই। আমি চাইলে পরে ওনার নামটা আমি বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, কারণ সে যাই করুক না কেন, এটা সে খুব কষ্ট থেকেই করেছে। মানুষ এই এক্সট্রিম স্টেপটা খুব কষ্ট না পেলে নেয় না। তো সেই জন্য আমি এই কাদা ছোড়াছুড়ির খেলায় আমি নামতে চাই না। আমি কিছু প্রশ্ন তুলতে চাই এখানে। কথা হচ্ছে সুইসাইড নিয়ে। সুইসাইড মানুষ কেন করে, কখন করে, কী পরিস্থিতির মধ্যে করে, কিভাবে করে, কেউ কিছু জানে না, কিন্তু মানুষ করে। এটা যুগে যুগে হয়ে এসেছে। ধর্ম বলছে যেটা মহাপাপ, কারণ প্রাণ দেওয়ার ও নেওয়ার অধিকার শুধুমাত্র ঈশ্বরের আছে। এবং ভারতীয় আইনও বলছে যে সুইসাইড করা বা অ্যাটেম্প্ট করা একটি আইনিত অপরাধ, আমি যতদূর জানি, এবং আশা করি আমি ভুল নই। তো প্রথম প্রশ্ন হলো এটাই যে এই যে সে একজন প্রতিষ্ঠিতা, সে একজন সেলিব্রিটি, তো সে কেন একজন ভীষণ প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করছে? সে, তার যদি মনে হয় যে তাকে তার মতো লাইফটা চলতে হবে। আমার কথা আমি জানি অনেক নারীবাদী বা অনেক সাম্যবাদীদের অনেক খারাপ লাগবে কথাগুলো, কিন্তু কিছু কথা না বললেই নয়, আমি বলবো সেটা। তার জন্য যে তকমায় লাগুক আমার উপরে। তো সেটা হচ্ছে যে সে একটা খুব ভীষণ প্রতিষ্ঠিত ছেলে, তাকেই কেন বিয়ে করছে? সে তো নিজেও প্রতিষ্ঠিত। তার কি এই জ্ঞানটা নেই যে ডায়মন্ড নেকলেস এবং সারাদিন স্বামীর সাথে সময় একসঙ্গে পাওয়া যায় না, কারণ টাকা তো গাছে ফলে না, টাকার জন্য পরিশ্রম করতে হয়, এবং প্রচুর টাকার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। তাই যে টাকা ইনকাম করে তার কাছে সময় খুব কম থাকে, কারণ তার সময়ের বেশিরভাগটাই চলে যায় টাকা ইনকামের পেছনে। তো তুমি ডায়মন্ড নেকলেসও নেবা, আবার বলবা যে আমার বর যেন সারাদিন আমাকে উলু পুলু কুলু করে, সেটা তো হবে না বাবু। দ্বিতীয় প্রশ্ন, একটা খুব প্রতিষ্ঠিত ছেলে, সে প্রতিষ্ঠিত যখন হয়েছে, সবাই আম্বানি আদানি হয় না, ওই সব এঁড়ে যুক্তি আমাকে দেবেন না। তো প্রতিষ্ঠিত যখন হয় সে খুব স্ট্রাগলই করে, তার ক্যারিয়ার খুব, যত ভালো তার কেরিয়ার তত বেশি তার স্ট্রাগল। যে আইএএস
পাস করেছে, খোঁজ নিয়ে দেখুন সে বছরের পর বছর কোথায় কীভাবে সে প্রিপারেশান নিয়েছে, কীভাবে লাইফে সে কম্প্রোমাইজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তার সব কিছু লুটিয়ে দিয়েছে, তবে সে আজকে ওই জায়গায় আছে। তো তারও তো ইচ্ছে করে যে আমি সারা জীবন এত কষ্ট করলাম, এত স্ট্রাগল করলাম, নিজের পেছন ঘষে ঘষে এত এই জায়গায় পৌঁছালাম, আজকে একটু আমি আমার মা, বাবা, বউ, সন্তান, ফ্যামিলি, বন্ধুবান্ধব নিয়ে একটু শান্তিতে থাকবো। সারাদিন ওই যে ডায়মন্ড নেকলেসের জন্য যে পরিশ্রমটা করতে হয়, সেই পরিশ্রমটা করে এসে বাড়িতে ফিরে একটু বউয়ের গালে চুমু খাবো, এটা তো তার ইচ্ছে করে। কিন্তু সেও এসে দেখতে পায় যে না, আমার বউ এখনো চাকরি করছে। তো এখানে প্রশ্নটা ছেলে বা মেয়ের নয়, প্রশ্নটা হচ্ছে যে একটা মেয়েও এটা চাইতে পারে যে আমি সারাদিন কাজ করে এসে আমি এসে যদি দেখতে পাই যে আমার সিঙ্কে কোনো বাসন নেই, কোনো নোংরা আবর্জনা নেই বাড়িতে, কোনো আকাচা কাপড় নেই, সব কিছু কেচে ফেলা হয়েছে, তার ছেলে মেয়েকে স্কুলে পাঠানো হয়েছে, নিয়ে আসা হয়েছে, একটা মেয়েরও ইচ্ছা করে যে তার হাউসহোল্ড কাজে, তার ফ্যামিলির কাজে একটা ছেলে তাকে সাহায্য করুক। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে একটা ছেলে যখন এই জিনিসটা এক্সপেক্ট করছে, তার বিনিময়ে সে হাউসওয়াইফ চাইছে, তো সেই চাওয়াটা কি অন্যায়? না জাস্ট বিকজ সে বড় জায়গায় গেছে বলে সুতরাং তাকেও মানে একজন কর্মঠ নারীকে সাহায্য করতে হবে, সেই জন্য তার ক্যারিয়ার সাপোর্ট করতে হবে, এটাই ভেবে যেতে হবে? সমাজ বলবে কি যে তুমি তোমার মানে কি বলবো, ইঞ্জিনিয়ার বউকে তুমি বাড়িতে হাউসওয়াইফ বানিয়ে রেখেছো? প্রশ্নটা সেটা নয়। রাজার রানী সেই হবে যে রাজার মতোই যোগ্যতা রাখে। কারণ যুগে যুগে এটাই সত্যি যে রাজা একজন মেয়ের কাছ থেকে কী চায়, আর একজন মেয়ে সে রাজার মাথায় বসে রাজত্ব করে, সেই কারণে সে রানী। তো এখন এটাকে জেন্ডার নিউট্রাল টার্ম হিসেবে ভাবলে পরে যে রানীর জায়গায় রাজাও হতে পারে, রাজার জায়গায় রানীও হতে পারে। তখন ব্যাপার হলো যে রানীরও সেটা ইচ্ছে করতে পারে, রাজার তো ইচ্ছে করতেও পারে যে আমি চাই একজন শিক্ষিত বউ হোক, আবার সে আমার সন্তানকেও মানুষ করুক। কারণ আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমার ছেলেকে আমি সায়েন্টিস্ট বানাবো, আমি ইসরোতে গেছি, আমার ছেলেকে নাসা পাঠাবো। তো তার জন্য স্ট্রং মাদার দরকার। এমনটা নয় যে মাকেই থাকতে হবে, প্রশ্নটা সেখানেই যে বাবাও চাইলে সেটা করতে পারে, কিন্তু কোনো মেয়ে কি কোনো বেকার ছেলের দায়িত্ব নিচ্ছে? কোনো মেয়ে কি কোনো শিক্ষিত বেকার যুবককে হাউস হাজব্যান্ড হিসেবে মেনে নেবে? যদি মেনে না নেয় তাহলে কি একজন ছেলের কাছ থেকেও তার সাপোর্টটা করা, এই সাপোর্টটা এক্সপেক্ট করা কি সেটা মানে বাঞ্ছিত, কাম্য? কোথাও না কোথাও ইকুয়ালিটিকে কি আমরা নিজেরাই এই মানে জেন্ডারের চোখে দেখতে গিয়ে, লিঙ্গ বৈষম্যের চোখে দেখতে গিয়ে সেটাকে আমরা খুব ন্যারো ভাবে দেখে ফেলছি না? যে একজন ছেলে সে কিন্তু সব রকম মেয়ের দায়িত্ব নিচ্ছে। কখনো কখনো আমি এটাও দেখেছি যে ছেলে চাকরিও করছে, সে ঘরের কাজও করছে, সে বাচ্চাকেও মানুষ করছে, সে অফিস করছে, বাবা মাকে সামলাচ্ছে, সে বন্ধু বান্ধবকে সামলাচ্ছে, সে সোসাইটিকে সামলাচ্ছে, সে দেশ সামলাচ্ছে, আর তার বউ পায়ের উপর পা তুলে ছড়ি ঘোরাচ্ছে চারিদিকে। এটাকে আমি খারাপ বা ভালো বলছি না, কিন্তু এটা তো দেখা যায়। কিন্তু কটা এরকম ফ্যামিলি দেখতে পাবেন যেখানে মেয়ে সব কিছু করছে এবং ছেলেরা পায়ের উপর পা তুলে বসে ছড়ি ঘোরাচ্ছে?
পাবেন, খুব কম হলেও পাবেন। আমি জলজান্ত এক্সাম্পলও দিতে পারবো। তো প্রশ্ন হলো যে একটা ছেলে যেরকম মেয়ের দায়িত্ব নিতে পারে, একটা মেয়ে কি সেই ছেলের দায়িত্ব নিতে পারে না? তারও অধিকার আছে যে সারাদিন অফিস করে এসে একটু কেউ আমার পা টিপে দিক। এটা খারাপ চাওয়া নয়, কিন্তু তার জন্য তো তাকেও একটা হাউস হাজব্যান্ড লাগবে। সে তো এক্সপেক্ট করতে পারে না যে একজন কর্মঠ স্বামী, একজন স্বামী যেরকম এটা এক্সপেক্ট করতে পারে না যে তার ওয়ার্কিং ওম্যান ওয়াইফ সে সারাদিন কাজ করেও আসবে, আবার তার এসে বরের পদসেবাও করবে, সেটাও যেমন হতে পারে না, সেরকম একজন ওয়াইফও এক্সপেক্ট করতে পারে না যে সে একটা ছেলের সারাদিনের কাজ করে আসার পর সেও পদসেবা পাবে, সেও সেই সাপোর্ট পাবে, সারাদিনের কেয়ার পাবে। হয় মেয়েকে বেকার ছেলে বিয়ে করতে হবে, না হয় ছেলেকে একদম এই শর্তেই বিয়ে করতে হবে যে আমি হাউসওয়াইফ চাই। যদি তোমার এই শর্তে রাজি থাকো তাহলেই বিয়ে করো, অথবা করো না। আগেই ক্লিয়ার করে নিতে হবে এবং মেয়েকেও সেটা ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? এবং অনেক ছেলে এটাও বলবে বিয়ের সময়তে যে হ্যাঁ হ্যাঁ আমি তো খুব সাপোর্টিভ, আমি তো, তুমি সেই মানে ফাঁদে পা দেবে না। সমাজটা দেখে নিয়েছো, এরপরে যদি শিক্ষা না হয় তাহলে পরে বলবো তুমিই বোকা, ঠিক আছে? কারণ ওরকম সবাই বলে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মাকে নিয়ে। মেয়ে বলছে আমি আমার মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দিচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে, আজ থেকে যদি একটা জেনারেশন আগে চলে যেতাম তাহলে এই প্রশ্নটা অ্যারাইজ করতো না, কিন্তু এটা সরি 2026, এখানে এই প্রশ্নটা অ্যারাইজ করে। আচ্ছা গুণে দেখুন তো, কতজন বউয়ের পাল্লায় পড়ে, বউয়ের চাপে পড়ে তার ফ্যামিলিকে ছেড়েছে, তার মা বাবাকে ছেড়েছে, তার মা বাবাকে দেখে না, তার মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাতে হয়েছে। একটা সময় এটা নেগলিজেবল ছিল, কিন্তু আজকের দিনে স্ট্যাট বার করলে পরে আপনি দেখবেন যে সংখ্যাটা নেহাত নগণ্য নয়, এবং এগুলো রিপোর্টেড হয় না। প্রচুর আছে, প্রতিটা বাড়িতে বাড়িতে আছে, প্রতিটা ঘরে ঘরে আছে, ঠিক আছে? কিন্তু আজকের দিনে এগুলো রিপোর্টেড হয় না। তো মেয়ে, এই জিনিসটা যদি জেন্ডার ইকুয়াল হতে হয় তাহলে উভয় পক্ষ থেকেই হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাবা মা যদি, এই যে ছেলের দায়িত্ব যদি হয় তাহলে বাবা মা মেয়েরও দায়িত্ব। তো কিন্তু আইনতভাবে মেয়েরা কিন্তু লায়াবেল নয়। তাহলে আগে আইন আনতে হবে। তার জন্য কি তোমরা কখনো বলেছো যে আইন আনা হোক, যে মেয়ে এবং ছেলে উভয়ে বাবা মায়ের সমান দায়িত্ব নিতে হবে? যেমন সম্পত্তির ভাগ পাবে, দায়িত্বটাও সমান হতে হবে। এখন তোমার হাজবেন্ড যদি তোমাকে দায়িত্ব নিতে না দেয়, তার জন্য আইন আছে, তার জন্য প্রশাসন আছে। দেখো, আইন প্রশাসনের ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলবে না, ঠিক আছে? সেটাই রাজনৈতিক একটি ইস্যু, কিন্তু সামাজিক একটি ইস্যু, কিন্তু আইনটা আছে কি না সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আইন না থাকলে পরে তো কিছুই হবে না। তো পরিবারের দাবি দেওয়াটা সব ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়। তুমি সব কিছু একসাথে পেতে পারো না, দুনিয়াতে সব কিছু একসাথে পাওয়া যায় না। চতুর্থ এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে সে কষ্টে আছে, তো এই যে এখানে এসে তার সোসাইটিতে তার মানে তার এই স্ট্রাগলটা কোথাও না কোথাও তার মাথার উপরে চলে গেছে, এবং সেই কারণে সে আজকে একটা এক্সট্রিম স্টেপ নিতে সে বাধ্য করছে। তো এই পয়েন্ট অফ সিচুয়েশানে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতে চাই যে এরকম কতজন ছেলেকে দেখতে পাবেন যারা এরকম লাইভে এসে বলছে যে আমার মরে যেতে ইচ্ছা করছে, আমি মরে যাব, ঠিক আছে? হ্যাঁ, হয়তো অনেক মেয়ের ইনবক্সে আপনি পাবেন, সেটা দুই পক্ষ থেকেই সত্যি, ঠিক আছে? এখানে কাটা কাটা দাগ,
ছেলেদেরও যেরকম পাবেন মেয়েদেরও পাবেন, সে নিয়ে কোনো জায়গা নেই। মেয়েদের একটু হয়তো কম পাবেন, কারণ বিয়ে না হওয়ার ভয়ে অনেকেই এই কাজটা করতে চায় না ধরা পড়ে যাওয়ার কারণে। ছেলেদেরই হয়তো এটা বেশি পাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম বাইরে এসে কটা ছেলে কাঁদে? ছেলেদের কি কোনো অসুবিধা নেই? ছেলেদের কি কোনো স্ট্রাগল নেই? ছেলেরা কাকে বলবে? ছেলেরা লাইভে এসে কাঁদবে? না, ছেলেরা লড়াই করে। হয়তো লড়াই করতে করতে হয়তো একদিন আর পারে না, চলে যায়, কিন্তু লড়াই করে। তারা ভেঙে যায় কিন্তু মচকায় না। সে কারণে হয়তো ছেলেদের হার্ট অ্যাটাকের রেট অনেক বেশি। সে কারণেই পরিসংখ্যান বলছে যে ছেলেদের সুইসাইড রেটও অনেক বেশি, কারণ ছেলেরা বলতে পারে না। সফট হওয়া, কাঁদা হয়তো ভেতরে হয়তো ওই যে প্রেশারটা, ওই প্রেশারটাকে রিলিজ করে দেয়। সে কারণেই হয়তো ছেলেরা সাকসেসফুল, কারণ সেই কষ্টটাকে ভেতরে জমিয়ে 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 কেউ কেউ হয়তো পারে না, তারা চলে যায় আমাদের জীবন থেকে সারা জীবনের জন্য। কিন্তু ছেলেরা সেই কষ্টটাকে জমিয়ে রাখে, তারা নিজেদেরকে ভাঙতে দেয় না, চোখের জল গড়াতে দেয় না। সে কারণে হয়তো ছেলেরা সাকসেসফুল হয়। হ্যাঁ, মেয়েরাও হয়, কিন্তু যে কোনো ফিল্ডে আপনি পরিসংখ্যান বিচার করুন, ফলটা আপনি নিজেই দেখতে পাবেন। ছেলে হওয়াটা অত সহজ নয়। তাই এই ছেলে 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 করে মানে সবাই লাফাচ্ছে খুব বেশি, কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত যে তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই সিগারেট খাও, তুমি যতই ছোট কাপড় পরে ঘোরো, অত সহজে ছেলে হওয়া যায় না। ভালো থাকবেন, নমস্কার।